হ্যালো বন্ধুরা, আমি জয়ন্তী। আমার জয়ন্তী লাইফ স্টাইল একটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা যেখান থেকেই আমার ব্লগটি দেখছো, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব খুব ভালো আছি। রোজকার মতন স্নান করে আগে কিন্তু পুজোটা দিয়ে নিলাম। সাবাস। তো ফ্রেন্ডস, এই দেখো ছোটো মনা রেডি হয়ে গেছে। ছোটো মনাকে নিয়ে এখন আমি স্কুলে বেরিয়ে পড়বো। তো এই দেখো আমি সাইকেলে যাচ্ছি আর মনা আমার ফোনটা ধরেছে। মনা কিন্তু আমার ফোন ধরতে শিখে গেছে, আগের থেকে অনেক ভালো পায়। তো এই দেখো ফ্রেন্ডস, আমি মনাকে স্কুল থেকে দিয়ে এসে রান্নার কি লাগবে সব কিছু রেডি করে নিয়েছি। এখানে দেখো চিংড়ি মাছের মাথাটা আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে, আর নিয়েছি মোচা সিদ্ধ করে নিয়েছি। চিংড়ি মাছটা আমি বেছে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি আর পেঁয়াজ কুচি, আর নিয়েছি আমি পটল আলু তৈরি করে নিয়েছি, জিরে আদা পেস্ট করে নিয়েছি, আর লঙ্কাটা পেস্ট করে নিয়েছি। আর এই সাইডে আমি দুটো কড়াইও বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে যায়। কিন্তু ফ্রেন্ডস, আজকে আমি রান্নার পুরো ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। পুরো রান্নার ভিডিওটি দিতে গেলে আমার ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে। তো সেটা আজকে একদমই চাইছি না ভিডিওটি বড় করতে, একটু ছোটোর মধ্যে রাখতে চাইছি। তো এই দেখো ফ্রেন্ডস, আমার রান্না হয়ে গেছে। চিংড়ি মাছের যে মাথাটা আমি বেটে নিয়েছিলাম মিক্সিতে, সেটাও কিন্তু আমি বড়া করে নিয়েছি। আবার মোচাটাও চিংড়ি মাছ দিয়ে করে নিয়েছি। আর নিয়েছি আমি পটল দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে তরকারি। আজকে রান্না কমপ্লিট হয়ে গেছে আমার। আর এদিকে আমি চলে এসেছি কলে। দেখো কত থালা বাসন, আমাকে এখন থালা বাসনগুলো মাজতে হবে, ঠিক আছে। আবার বড় মনে গেছে ছোটো মনাকে আনতে স্কুলে। আবার এদিকে আমার ফুলও দিয়ে গেছে। আর বন্ধুরা, তোমরা তো জানো এর সাথে সাথে আমি একটা হাতের কাজও করি, সেটা হচ্ছে আমি বাড়িতে মালা গাঁথি। আর এদিকে দেখো স্কুল থেকে বাড়ি এসে 3 বোন বায়না করেছে। তার মধ্যে বড় মনা আর আমার ভাগ্নে দুজনে স্কুলে যায়নি। দিদি ভাই স্কুলে যায়নি বলে ও স্কুলে যায়নি। রেডি হয়ে নিয়েছিল স্কুলে যাওয়ার জন্য, কিন্তু যায়নি। আমার কাছে বায়না করলো আইসক্রিম খাওয়ার জন্য। তো চলো 3জনকে আইসক্রিম কিনে দিলাম। শুধু শুধু 3জনকে কেন বলবো, আমিও আছি ওদের সাথে। মানে ওদের খাওয়া হলেই তো আমার খাওয়াটা হবে, তাই না? তো এই দেখো ভাগ্নে বলছে মামি আইসক্রিম নিয়ে জিজ্ঞেস করো, তো আমি জিজ্ঞেস করলাম। আর আমার না এই আইসক্রিমগুলো খেতে ভীষণ ভালো লাগে। যতই আমি অন্য আইসক্রিম খাই না কেন, এই আইসক্রিমটা খাওয়ার একটা মজাই আলাদা, এটা টেস্টই আলাদা। আমার চুষে চুষে খেতে খুব 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 ভালো লাগে অন্যান্য আইসক্রিমের থেকে, ঠিক যেন ছোটোবেলার মতো। ফ্রেন্ডস, আমরা বিকেলবেলা এসেছিলাম একটু মাঠের মধ্যে মেঘ দেখতে। কি সুন্দর লাগছে তাই না, মেঘটা দেখতে অপূর্ব। তো মেঘ দেখার পরে একটু এই রাস্তায় আমরা এসেছিলাম কিছু রিলস বানানোর জন্য। তো কিছু রিলস বানাচ্ছিলাম। তো রিলস বানাতে বানাতে অনেকটাই লেট হয়ে গেছিলো। আর এদিকে উনি ওনার মাম্মামের সাথে কথা বলছিল। উনিটা কে জানো? উনিটা হচ্ছে আমার ভাগ্নে। আর এদিকে দেখো যেহেতু অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, তো ছবিটাও ঠিকঠাক পরিষ্কার আসেনি, ঠিক আছে। আর ওইদিকে দেখো আমাদের পেছন দিক থেকে একটা বাইক আসছে। বাইকের লাইট জ্বালাতে জ্বালাতে অনেক কিছুই জানি দেখতে পাচ্ছে না, ঠিক আছে। তো চলো এখন বাড়ি ফেরা যাক। তো ফ্রেন্ড, শুভ সন্ধ্যা। বাড়িতে ফিরে চলে এসেছি একটু বাজারে। তো বাজারে এসে আমি দুটো লিপস্টিক নিয়েছি। আর এই দুজনে দেখো কি নিয়েছে, এই দুজনেই বালা দুটো নিয়েছে, ঠিক আছে, 2 বোন। তো সুমনের দোকান থেকে মোটামুটি কিছু জিনিস নিয়েছি, কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ওয়েট করছি তোমাদের দাদাভাইয়ের জন্য। ফ্রেন্ডস, এখন তোমাদের দাদাভাই যা যা বাজার করে পাঠিয়েছে, এখন আমি সমস্ত বাজারগুলো প্যাকেট থেকে নামিয়ে রাখবো। তোমাদের দাদাভাইয়ের জন্য ওয়েট করতে করতে আমার পা দুটোই ব্যথা হয়ে গেছে। তার অনেকক্ষণ ধরে ওয়েট করেছিলাম, ঠিক আছে। আবার এদিকে ছোটো মোনা বাড়িতে ছিল, তো টেনশনও হচ্ছিল ভীষণ, যে কি জানি ছোটো মোনা একা একা বাড়িতে কি করছে তার জন্য। আচ্ছা, তো বন্ধুরা, এখন আমি একটু রান্নাঘরে চলে এসেছি। আমি একটু রান্নাঘরটাকে একটু গুছিয়ে নেব। জানো তো আমাদের মধ্যবিত্তদের কিন্তু অনেক বড় বড় স্বপ্ন থাকে,
কিন্তু আমাদের কিন্তু সেই স্বপ্ন সবার পূরণ হয়ে ওঠে না। তার কারণ আমরা তো মধ্যবিত্ত, আমাদের সেই স্বপ্নটা পূরণ করতে অনেক অর্থের প্রয়োজন হয়, সেটা আমাদের কাছে সবসময় থাকে না। তো আমরা চেষ্টা করি সেই ছোট ছোট জিনিসগুলো দিয়ে সেই আশাগুলো পূরণ করতে। হয়তো আমরা বড় কিছু করতে পারি না, কিন্তু ছোট জিনিস কিনে আমরা কিন্তু অনেক খুশি হয়ে যাই, আর সেগুলো নিয়েই কিন্তু আমরা আনন্দে থাকি। তো বন্ধুরা, তোমরা কিন্তু দেখেছিলে আমার অনেক ভিডিওতে তোমাদের দেখিয়েছি, এখানে আমার একটা থালা বাসন রাখার একটা র্যাক ছিল। তো র্যাকটা আমার ভেঙে গিয়েছিল, অনেক দিন হয়েছে, তো আমি সুতো দিয়ে বেঁধে রেখেছিলাম। তো তোমরা তো দেখেছো আমি আর বড় মনা মিলে দুজনে সুতোটা খুললাম। তো এখন এখানে আমার একটা জলের জার ছিল, তো জলের জারটাকে আমি এখান থেকে সরিয়ে দিয়েছি। আর এখানে যখন সিলিন্ডারের উপরে আমি এই বাস্কেটটা রাখলাম, তার কারণ এখানে আমি বড় বড় যে কড়াই আছে, গামলা আছে, হাঁড়িগুলো আছে, ধোয়ার পরে ওখানে আমি রেখে দেব। আর এই গোল ঝুড়িটা আমি নিয়েছি, আর এই 3 থাকে র্যাকটা আমি নিয়েছি আজ। তো ফ্রেন্ডস, বলো তো কেমন হয়েছে, কেমন লাগছে? তো গোল র্যাকটা আমি নিয়েছি থালা বাসন রাখার জন্য, আর 3 থাকে র্যাকটা আমি নিয়েছি ছোট ছোট বাটি, কাপ, ছোট ছোট মশলার কৌটো, এগুলো রাখার জন্য। তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। তো মোটামুটি আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো দেখো আমার ছোট্ট ভাঙাচোরা টিনের রান্নাঘরটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে একদম ভুলবে না কমেন্টের মাধ্যমে। তো বন্ধুরা, চলো তোমাদের একবার পুরোটা ঘুরিয়ে দেখা। এই দেখো জলের জারটা আমি এখানে রেখেছি, এখানে আমার একটা মিট কেস আছে, এখানে সবজির র্যাক আছে, আর এখানে আমি ওভেনটা রেখেছি, আর টুকিটাকি জিনিসপত্র ওখানে রেখেছি। তো ফ্রেন্ডস, রান্নাঘর গুছিয়ে এখন চলে এসেছি একটু মনাকে পড়াতে। এখন 1 ঘন্টা মতো মনাকে পড়াবো, পড়িয়ে তারপরে বাদবাকি যা কাজ আছে সেই কাজগুলো সারবো। তো মনাকে তো আমাকে পড়াতেই হবে, এদিকটা থেকে তো নজর হাঁটালে একদমই চলবে না। তো বন্ধুরা, আজকের পুরো ভিডিওটি তোমাদের দিয়ে দিয়েছি, কেমন লাগলো তোমরা অবশ্যই জানাতে ভুলবে না। একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলবে না। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আবারও পরের দিন দেখা হবে নতুন একটি ভিডিওতে। शाबाश बेटा, बहुत बढ़िया।